ওয়েলকাম টু পরিপূর্ণ স্টাডি পয়েন্ট। প্রিয় ছাত্র ছাত্রীরা প্রত্যেককে গুড মর্নিং। তোমরা যারা ডব্লিউবি পুলিশ, পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস, আরআরবি গ্রুপ ডি, আরআরবি এনটিপিসি, আরআরবি জেই, এলপি দেবে, তো তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেশন নিয়ে হাজির হয়েছি, যেটিকে তোমরা লাস্ট অবধি দেখো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না, এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটিকে ক্লিক করো নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। ওকে, তো চলো আমরা টপিকের দিকে এগিয়ে যাই। প্রথম প্রশ্নে বলা আছে নাসিক শহরটি যে নদীর তীরে অবস্থিত। তো নাসিক শহরটি কোন নদীর তীরে অবস্থিত? নাসিক শহরটি হচ্ছে গোদাবরী নদীর তীরে অবস্থিত। ওকে, তো গোদাবরী নদীর তীরে আর কি অবস্থিত? গোদাবরী নদীর তীরে আর অবস্থিত হচ্ছে রাজমুন্ড্রি। ওকে, রাজমুন্ড্রিটি কি? রাজমুন্ড্রি হচ্ছে টোবাকো রিসার্চ সেন্টার। এছাড়া আমরা কোন নদীর তীরে কোন শহর অবস্থিত সেটা নিয়ে একটু চর্চা করি। প্রথমে বলা আছে কি কলকাতা, ব্যারাকপুর, যে হুগলি নদীর তীরে অবস্থিত, কটক মহানদীর তীরে অবস্থিত, অযোধ্যা সরজু নদীর তীরে অবস্থিত, দিল্লি আগ্রা যমুনা নদীর তীরে অবস্থিত। তারপর হচ্ছে তোমার তিরুচিরাপল্লী কোন নদীর তীরে অবস্থিত? কাবেরী নদীর তীরে অবস্থিত। তারপর হচ্ছে তোমার তেজপুর ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। কানপুর গঙ্গা নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, এইগুলি একটু ইম্পর্টেন্ট, এগুলিকে ভালো করে মুখস্থ করবে। নেক্সট, প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয়লাভ করেন কে? ঠিক আছে, তাহলে কি হবে উত্তর? উত্তর হবে ওয়েস্ট ইন্ডিজ। কত সালে প্রথম বিশ্বকাপ হয়? প্রথম বিশ্বকাপ হয় 1975 সালে। ঠিক আছে, হোস্ট কান্ট্রি হচ্ছে ইংল্যান্ড। ওকে, নেক্সট কোশ্চেনে বলা আছে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার থেকে সম্পত্তির অধিকার বাদ দেওয়া হয় কত সালে? এই ক্ষেত্রে ভারতীয় সংবিধান সম্পর্কে একটু জানতে হবে। আচ্ছা, মূল সংবিধানে কটি ধারা রয়েছে? মূল সংবিধানে ধারা রয়েছে 395টি। এখানে তফসিল কটি রয়েছে? তফসিল রয়েছে 8টি। ওকে, পার্ট কয়টি রয়েছে? পার্ট রয়েছে 22টি। ওকে, এবার মৌলিক অধিকার।
মৌলিক অধিকার কোন পার্টে রয়েছে? মৌলিক অধিকার রয়েছে পার্ট 3-তে। ধারা কততে রয়েছে? ধারা 12 থেকে 35 নাম্বার ধারাতে রয়েছে। ঠিক আছে, এবার মৌলিক অধিকার মোট কয়টি? মূল সংবিধানে মোট 60টি মৌলিক অধিকার থাকলেও বর্তমানে কটি রয়েছে? বর্তমানে 6টি রয়েছে। ঠিক আছে, একটিকে বাদ দেওয়া হয়েছে। কাকে? এই সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয়েছে। এই সম্পত্তির অধিকারকে কবে বাদ দেওয়া হয়েছে? সম্পত্তির অধিকারকে 1978 সালে। কততম সংবিধান সংশোধনী এটি বাদ দেওয়া হয়েছে? 1978 সালের 44তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে বাদ দেওয়া হয়। কোথা থেকে বাদ দেওয়া হয়? মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়। ওকে, এখন সম্পত্তির অধিকার এখন কি? এটা একটা আইনি অধিকার। আইনি অধিকার। ঠিক আছে, কত নাম্বার ধারাতে রয়েছে? বর্তমান 300A নাম্বার ধারাতে রয়েছে। কত? ওকে, তাহলে এখান থেকে আমাদের কোশ্চেন থাকতেই পারে, যে কোনো কোশ্চেন দেখ আমরা উত্তর দিতে পারবো। নেক্সট বলা আছে সেন্ট্রাল পটেটো রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ওকে, সেন্ট্রাল পটেটো রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? সেন্ট্রাল পটেটো রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? এটি সিমলাতে অবস্থিত। ওকে, কোথায় অবস্থিত? এটি সিমলাতে অবস্থিত। তাহলে কিছু রিসার্চ সেন্টার নিয়ে চর্চা করি। ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট। তাহলে আমরা এক নজরে একটু রিসার্চ ইনস্টিটিউট সম্পর্কে জানি। ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? এটা হচ্ছে নিউ দিল্লি। ওকে, তারপর হচ্ছে রাইস রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? রাইস রিসার্চ ইনস্টিটিউট হচ্ছে কটক। ট্রাক রিসার্চ ইনস্টিটিউট হচ্ছে লখনৌ। সেন্ট্রাল ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউট কার্নাল, হরিয়ানা। ওকে, ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? দেরাদুন। ওকে, নিচের কোনটি ইনপুট ডিভাইস? ওকে, তাহলে নিচের কোনটি ইনপুট ডিভাইস? এটি হচ্ছে ওয়েব ক্যাম। ওকে,
এই যে ওয়েব ক্যাম, এটা হচ্ছে ইনপুট ডিভাইস। ইনপুট ডিভাইসগুলি কি কি সেটি সম্পর্কে একটু চর্চা করি। ইনপুট ডিভাইস, ঠিক আছে, ইনপুট ডিভাইস কি? পেন ট্যাব, মাউস, দ্বাদশ পার্টে রয়েছে। কত নম্বর পার্টে রয়েছে? দ্বাদশ পার্টে রয়েছে। স্ক্যানার, ওকে, আউটপুট ডিভাইসগুলি কি কি? আউটপুট ডিভাইস হচ্ছে স্পিকার, মনিটর, প্রজেক্টর, ঠিক আছে, এগুলি হচ্ছে কি আউটপুট ডিভাইসের উদাহরণ। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে বলা আছে 1982 সালে এশিয়ান গেমস হোস্ট করে কোন দেশ? ঠিক আছে, তো সর্বপ্রথম কোথায় এশিয়ান গেম হোস্ট হয়? সর্বপ্রথম 1951 সালে নিউ দিল্লিতে প্রথম এশিয়ান গেম উদযাপিত হয়। ওকে, তারপরে 1982 সালে আবার ভারতে এশিয়ান গেম উদযাপিত হয়। তাহলে উত্তর কি হবে? 1982 সালের উত্তর কি হবে? ভারত। ক্লিয়ার? সিঙ্গালীলা, আর একটা হচ্ছে কি বক্সা। ওকে, তাহলে টোটাল কয়টি? গরুমারা, জলদাপাড়া, নেওড়া ভ্যালি, সুন্দরবন। ক্লিয়ার? এখানে বলা আছে নেতাজি সুভাষ ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস কোথায় অবস্থিত? তো নেতাজি সুভাষ ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস পাটিয়ালাতে অবস্থিত। কোথায় অবস্থিত? পাটিয়ালা। বলা আছে যে এনইএফটি এর পুরো নাম কি? তো এনইএফটি এর পুরো নাম হবে কি? বি। নেক্সট কোশ্চেনে বলা আছে দারিংবাড়ি হিল স্টেশন ভারতের কোন রাজ্যে অবস্থিত? দারিংবাড়ি হিল স্টেশন ভারতের কোথায় অবস্থিত? উড়িষ্যাতে। ওকে, নেক্সট কোশ্চেনে বলা আছে কে সম্প্রতি ভারতের 25তম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন? উত্তর কি হবে? উত্তর হবে রাজীব কুমার। ঠিক আছে, এক্ষেত্রে কি বলা আছে? প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? ফার্স্ট নির্বাচন কমিশনার হচ্ছে সুকুমার সেন। ওকে, নির্বাচন কমিশনার কত নাম্বার আর্টিকেলে রয়েছে? আর্টিকেল নাম্বার 324। ঠিক আছে, নির্বাচন কমিশনারের মেয়াদ কতদিন? 6 ইয়ার্স অথবা 65 ইয়ার্স, যেটি আগে হবে সেটি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে বলা আছে দ্য আইডিয়া অফ ইন্ডিয়া শীর্ষক পুস্তকটির লেখক ছিলেন নিচের কে? সুনীল খিলনানি।
সুনীল খিলনানি। ওকে, নেক্সট কোশ্চেনে বলা আছে যে দ্য টম অফ স্যান্ড উপন্যাসটির জন্য কে আন্তর্জাতিক বুকার পুরস্কার পান? উত্তর হবে গীতাঞ্জলি শ্রী। এটি ফার্স্ট ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে লেখা, ফার্স্ট ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে। ঠিক আছে, এছাড়া কিরণ দেশাই কবে পান? কিরণ দেশাই 2006। ওকে, অরুন্ধতী রায় কবে? অরুন্ধতী রায় দ্য টম অফ স্যান্ড উপন্যাসটির জন্য কে আন্তর্জাতিক বুকার পুরস্কার পান? দ্য টম অফ স্যান্ড গ্রন্থটির উপন্যাসটির জন্য গীতাঞ্জলি শ্রী আন্তর্জাতিক বুকার পুরস্কার পান। ফার্স্ট ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ। কিরণ দেশাই কত খ্রিস্টাব্দে পান? কিরণ দেশাই পান 2006। অরুন্ধতী রায় কবে পান? 1997 সালে। দা ফর দ্য গড অফ থিংস, দ্য গড অফ থিংস এর জন্য অরুন্ধতী রায় পান। দেশাই পান কি? দ্য ইনহেরিটেন্স অফ লস, ইনহেরিটেন্স অফ লস। নেক্সট কোশ্চেনে বলা আছে যে জাতীয় কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থী এই দুই দল কবে বিভক্ত হয়? তো জাতীয় কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থী এই দল কবে বিভক্ত হয়? এটি বিভক্ত হয় 1907 সালে। ঠিক আছে, এই 1907 সালে সুরাট স্প্লিট, সুরাট অধিবেশন হয়। এখানে সভাপতি কে ছিলেন? সভাপতি ছিলেন রাসবিহারী ঘোষ। ওকে, রাসবিহারী ঘোষ। নিচের কে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হন? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হচ্ছেন অ্যানি বেসান্ত। এবার ভারতীয় জাতীয় কংগ্রেস সম্পর্কে একটু জানি। ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় কত সালে? 1885 সালে। প্রথম এটা কে প্রতিষ্ঠা করেন? কে প্রতিষ্ঠা করেন? অ্যালেন অক্টাভিয়ান হিউম। অ্যালেন অক্টাভিয়ান হিউম এর প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, প্রথম সভাপতি, ফার্স্ট প্রেসিডেন্ট। প্রথম সভাপতি কি হয়? প্রথম সভাপতি হন ডব্লিউসি ব্যানার্জি। ডব্লিউসি ব্যানার্জি। ওকে, এটি কোথায় হয়? এটি হয় বোম্বেতে। দ্বিতীয় সেকেন্ড অধিবেশন কোথায় হয়? কলকাতা।
কত খ্রিস্টাব্দে? 1886 খ্রিস্টাব্দে। সভাপতি কে হন? সভাপতি হন দাদা ভাই নৌরোজি। ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট, ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট কে হন? বদরুদ্দিন তায়েবজি। বদরুদ্দিন তায়েবজি। কোন সেশনে? মাদ্রাস। মাদ্রাস সেশনে। ওকে, কত খ্রিস্টাব্দে? 1887 খ্রিস্টাব্দে। তাহলে পরে প্রথম মহিলা সভাপতি কে হন? অ্যানি বেসাম। ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট অ্যানি বেসান্ত। কত খ্রিস্টাব্দে? এটা হয় 1917 খ্রিস্টাব্দে। ফার্স্ট ইন্ডিয়ান ফিমেল প্রেসিডেন্ট কবে হয়? 1925। কে? সরোজিনী নাইডু। তাহলে 1925-এ সরোজিনী নাইডু। কোথায়? এটা হচ্ছে কানপুর, কানপুর সেশন। সুচিতা। এরপর ফার্স্ট বাঙালি প্রেসিডেন্ট, ফার্স্ট বাঙালি প্রেসিডেন্ট কে হন? ফার্স্ট বাঙালি প্রেসিডেন্ট হন নেলি সেন গুপ্তা। নেলি সেনগুপ্তা। ওকে, আর সুচেতা কৃপলিনী কে ছিলেন? সুচিতা কৃপলিনী ছিলেন ফার্স্ট সিএম অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার প্রথম সিএম যিনি ছিলেন ফিমেল, মহিলা। ঠিক আছে, তাহলে ফার্স্ট মুখ্যমন্ত্রী, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি? সেটা হচ্ছে সুচেতা কৃপালিনী। নেক্সট কোশ্চেনে বলা আছে ভারতে আর্থিক জরুরি অবস্থা প্রথম জারি হয়। জরুরি অবস্থা সম্পর্কে দেখো। জরুরি অবস্থা বা ইমার্জেন্সি কন্ডিশন। রাষ্ট্রপতি ইমার্জেন্সি জারি করতে পারেন। একটা হচ্ছে ন্যাশনাল, আর একটা হচ্ছে স্টেট, আর একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল। এই তিন ধরনের জরুরি অবস্থা জারি করতে পারে। ন্যাশনালটা হচ্ছে কোন আর্টিকেলে রয়েছে? 352। স্টেট হচ্ছে 356, আর ফিনান্সিয়াল ইমার্জেন্সি হচ্ছে 360। এখনো পর্যন্ত ন্যাশনাল ইমার্জেন্সি কতবার হয়? 3 টাইমস হয়। ঠিক আছে, কবে কবে হয়? 1962 ইন্ডিয়া চায়না যুদ্ধ কারণে, 1971 ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের কারণে, আর 1975 হচ্ছে ইন্টারনাল ডিস্টারবেন্সের জন্য। ওকে, তাহলে আমার ফিনান্সিয়াল ইমার্জেন্সি কতবার হয়েছে? ফিনান্সিয়াল ইমার্জেন্সি এখনো পর্যন্ত হয়নি। ওকে, ক্লিয়ার? তাহলে উত্তর কি হবে? ফিনান্সিয়াল ইমার্জেন্সি বা আর্থিক জরুরি অবস্থা এখনো পর্যন্ত সংগঠিত হয়নি। ওকে, সম্প্রতি ভারতের কোথায় বড় ড্রোন উৎসব 2022-এর সূচনা হয়?
কোথায় হয়? সেটা হচ্ছে নিউ দিল্লি। ওকে, নেক্সট কোশ্চেনে বলা আছে যে সত্য বিলোপ নীতি কে প্রবর্তন করেন? সত্য বিলোপ নীতি কে প্রবর্তন করেন? সত্য বিলোপ নীতি প্রবর্তন করেন, অপশনগুলি ভুল দেওয়া রয়েছে, এটা হবে লর্ড ডাল হৌসি। ওকে, এবার কবে প্রচলিত করেন, কবে প্রবর্তন করেন? এটা হচ্ছে 1848 খ্রিস্টাব্দে। কবে? 1848 খ্রিস্টাব্দে। এইবার লর্ড ডালহৌসি আর কি কি করেন? রেল পথ চালু করেন। ওকে, তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে এবং নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকে অন করে রাখবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।